গ্রামের বাড়ির সেই রাতের ঘটনা এক ভয়ঙ্কর জিনের কবলে। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যা মনে পড়লে আজও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। এই ঘটনাটি ঘটেছিল আমার গ্রামের বাড়িতে, যেখানে আমি আর আমার দুই বন্ধু ছুটি কাটাতে গিয়েছিলাম। চলুন ফিরে যাই সেই ভয়ঙ্কর রাত্রির স্মৃতিতে। আমার নাম রাতুল। শহর থেকে পড়াশোনার চাপে যখন হাঁপিয়ে উঠেছিলাম, তখন আমি আর আমার দুই বন্ধু সামির আর ফয়সাল ঠিক করলাম আমার গ্রামের পুরনো পৈতৃক বাড়িতে কয়েকটা দিন কাটিয়ে আসব। বাড়িটা ছিল বেশ পুরনো, গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বড় দিঘির পাশে অবস্থিত। বহুদিন কেউ না থাকায় বাড়িটা প্রায় পরিত্যক্ত হয়েই পড়েছিল। আমরা যখন সেখানে পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারদিকে কেমন একটা থমথমে পরিবেশ। পুরনো দিনের স্থাপত্য, লম্বা বারান্দা আর বিশাল বিশাল ঘরগুলো দিনের আলোতেও কেমন যেন অন্ধকারাচ্ছন্ন লাগত। বাড়ির কেয়ারটেকার বশির চাচা আমাদের চাবি দিয়ে বললেন, বাবারা, সাবধানে থেকো, রাতের বেলা বেশি বাহিরে ঘোরাঘুরি করো না, এই বাড়িতে কিছু ব্যাপার স্যাপার আছে। আমরা তার কথা হেসে উড়িয়ে দিলাম, ভাবলাম বুড়ো মানুষ ভয় দেখাচ্ছে। প্রথম রাতটা ভালোভাবেই কাটল, কিন্তু সমস্যা শুরু হলো দ্বিতীয় দিন থেকে। সেদিন দুপুরে আমরা দিঘিতে সাঁতার কেটে সারাদিন অনেক মজা করে ঘরে ফিরলাম। রাতে খাওয়ার পর আমরা তিন বন্ধু মিলে বারান্দায় বসে গল্প করছিলাম। হঠাৎ ফয়সাল বলে উঠল, কি রে, তোরা কিছু শুনতে পাচ্ছিস? আমরা কান খাড়া করলাম। মনে হলো বাড়ির পেছনের বাগান থেকে কেউ একজন খুব নিচু স্বরে কাঁদছে। কান্নার আওয়াজটা এতটাই করুণ ছিল যে আমাদের গা ছমছম করে উঠল। আমরা টর্চ লাইট নিয়ে বাগানের দিকে গেলাম, কিন্তু সেখানে জনপ্রাণীর চিহ্ন ছিল না, শুধু ঝিঝি পোকার গাক আর বাতাসে গাছের পাতার সরসর শব্দ। আমরা ধরে নিলাম হয়তো মনের ভুল। ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা লাগছিল। আমি দেখলাম ঘরের এক কোনায় রাখা আমার দালার পুরনো আরামকেদারাটা নিজে থেকেই অল্প অল্প দুলছে। প্রথমে ভাবলাম বাতাসের জন্য হয়তো, কিন্তু ঘরের দরজা জানালা তো সব বন্ধ। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি স্বামীরকে ডাকতে যাব, ঠিক তখনই চেয়ারটা দোলা থেমে গেল। পরদিন সকালে আমি ঘটনাটা বন্ধুদের বললাম। ওরা প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু ওদের চোখ মুখেও একটা চিন্তার ছাপ দেখলাম। ফয়সাল বলল, ওর দামি ঘড়িটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা ও টেবিলের ওপর রেখেছিল। সেদিন রাতটা ছিল আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। রাত প্রায় 12টা বাজে। আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ দোতলার চিলেকোঠার ঘর থেকে কিছু একটা পড়ার প্রচণ্ড শব্দ হলো। আমরা চমকে উঠলাম। বশির চাচা মানা করেছিলেন ওই ঘরটা খুলতে, ওটা নাকি বহু বছর ধরে বন্ধ। আমাদের কৌতূহল আর ভয় মিলে একাকার হয়ে গেল। আমরা তিনজন সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। চিলেকোঠার দরজায় একটা পুরনো দিনের তালা ঝুলছিল, কিন্তু অবাক হয়ে দেখলাম দরজাটা সামান্য খোলা। আমরা ভেতরে ঢুকতেই একটা পুরনো দিনের তীব্র পারফিউমের গন্ধ পেলাম। মনে হচ্ছিল এইমাত্র কেউ ঘরটা থেকে বেরিয়ে গেছে। ঘরের মাঝখানে একটা পুরনো বাক্স খোলা অবস্থায় পড়েছিল, আর তার থেকে কিছু পুরনো দিনের শাড়ি আর গয়না বাইরে ছড়ানো ছিল। ফয়সাল নিচু হয়ে একটা রূপোর নূপুর তুলতে যেতেই ঘটল সেই ঘটনাটা। দড়াম করে বিকট শব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা ভয়ে চিৎকার করে উঠলাম। ঘরটা হঠাৎ করে আরও ঠান্ডা হয়ে গেল। আমাদের টর্চের আলো কাঁপতে শুরু করলো এবং একটা সময় নিভে গেল। ঘোর অন্ধকারে আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। ঠিক তখনই আমাদের কানের পাশে কেউ একজন ফিসফিস করে বলে উঠল, আমার জিনিস নিয়ে তোরা যেতে পারবি না। গলার স্বরটা ছিল কোনো মহিলার, কিন্তু কেমন যেন অস্বাভাবিক আর তীক্ষ্ণ। আমরা ভয়ে জমে গিয়েছিলাম, নড়ার শক্তিটুকুও ছিল না। এরপর আমরা শুনলাম ঘরের ভেতর কেউ একজন খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। তার নূপুরের ছমছম শব্দ আমাদের হৃৎপিণ্ড বন্ধ করে দেবার জন্য যথেষ্ট ছিল। সামির সাহসের শেষ বিন্দু দিয়ে চিৎকার করে দরজা ধাক্কাতে শুরু করলো। আমরাও ওর সাথে যোগ দিলাম। প্রায় 10 মিনিট পর হঠাৎ করেই দরজাটা খুলে গেল। আমরা এক দৌড়ে নিচে নেমে এলাম।
সেই রাতে আর এক মুহূর্ত আমরা ওই বাড়িতে থাকিনি। ব্যাগপত্র যা ছিল সব ফেলে রেখে 3 বন্ধু মিলে গ্রামের রাস্তা ধরে দৌড়াতে শুরু করি। পরদিন সকালে বশির চাচার কাছে জানতে পারি ওই বাড়িতে নাকি এক জমিদার কন্যা আত্মহত্যা করেছিল। তার বিয়ের ঠিক আগে তার হবু স্বামী মারা যায়। সেই থেকে তার অতৃপ্ত আত্মা ওই বাড়িতেই রয়ে গেছে, তার প্রিয় জিনিসপত্র আগলে রেখে। তো বন্ধুরা, এই ছিল আমরা জীবনের সেই ভয়ঙ্কর রাতের কাহিনী। আমরা সেদিন যা অনুভব করেছিলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সেদিন বুঝেছিলাম আমাদের যুক্তির বাইরেও এমন কিছু শক্তি আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। আপনারা কি জিন বা এই ধরনের অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করেন? আপনাদের জীবনেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? তো বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।